আবর্তক সম্পর্কটি সমাধান করো যখন n is greater than or equal to a0 is equal to 1 a1 is equal to 2 তাহলে সলিউশন given দেওয়া আছে আমাদের an plus an minus 1 minus 6 a suffix n minus 2 is equal to 0 এটা একটা দ্বিতীয় মাত্রার সমমাত্রিক যোগাশ্রয়ী সমীকরণ যা ধ্রুবক এখানে ধ্রুবক সহগ বিদ্যমান তাহলে আমরা যদি লক্ষ্য করি ধ্রুবক সহগ আছে কিনা এক্সপানশন করার ফলে এখানে একটা কি আছে ধ্রুবক সহগ বিদ্যমান প্রথমে আমাদের এটার অক্সিলিয়ারি সমীকরণ নির্ণয় করতে হবে অক্সিলিয়ারি সমীকরণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে এটার সাথে আমরা তুলনা করব তাহলে এটার সাথে তুলনা করার জন্য আমরা এটাকে লিখতে পারি n is equal to minus a suffix n minus 1 plus 6 a suffix n minus 2 তাহলে আমরা এখান থেকে c1 সমান কত পাই c1 is equal to আমরা পাই minus 1 আর c2 is equal to আমরা পাই কত 6 সুতরাং 1 এর সহায়ক সমীকরণ অক্সিলিয়ারি ইকুয়েশন সহায়ক সমীকরণ হবে কি রকম x² minus c1x minus c2 is equal to 0 এখন আমরা যদি মান বসাই তাহলে আমরা কি পাই -1 x minus 1 x c2 এর মান কত 6 is equal to 0 তাহলে আমরা সহায়ক সমীকরণ কত পাই x² plus x minus 6 is equal to 0 এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে 3 plus 3x minus 2x minus 6 is equal to 0 x যদি আমরা কমন নিই x plus 3 minus 2 যদি কমন নিই x plus 3 তাহলে x এর মান আমরা কত পাই x এর মান পাই আমরা 2 এবং minus 3 2 এবং minus 3 এখান থেকে এরকম যদি আবর্তক সম্পর্ক দেওয়া থাকে তাহলে এই আবর্তক সম্পর্কের সমাধানের জন্য আমাদের x এর যে রুটগুলো পাবো এখানে x এর রুটগুলো কি রকম ভিন্ন ভিন্ন তাহলে আমরা লিখতে পারি সহায়ক সমীকরণ এটা এই সমীকরণের মূলগুলো কি ভিন্ন ভিন্ন তাহলে এক নাম্বার সমীকরণের সমাধান হবে কি রকম 1 এর জেনারেল সলিউশন সাধারণ সমাধান হবে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এটার মধ্যে কি আছে an এর মধ্যে x টু দি পাওয়ার n এর পদ কিন্তু an এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সহগ a suffix n minus 1 x to the power n এর সহগ a suffix n x to the power n এর সহগ a suffix n minus 1 x to the power n এর সহগ a suffix n minus 2 এটা কি 6 টা বাদ দিলাম আর কি তাহলে সাধারণ সমাধান কি হবে কি রকম তাহলে n তম পদ সাধারণ সমাধান মানে এখানে কি n তম পদ তাহলে n তম পদ হবে আমাদের c1 plus c2 এতটুকু তারপর এখানে যে মূলগুলো পেলাম মূলগুলোর উপর আমরা কি দিয়ে দিব n দিয়ে দিব ফিনিশ কাজ ফিনিশ তাহলে 1 এর সাধারণ সমাধান কি রকম c1 plus c2 তারপর এভাবে লিখে তারপর মূলগুলোর উপর আমরা কি দিয়ে দিব n দিয়ে দিব এই রিকারেন্স রিলেশনের n তম পদ n আমরা কি পেয়েছি 2 into 3 to the power n তাহলে এই রিকারেন্স রিলেশনের অক্সিলিয়ারি সহায়ক সমীকরণের মূল পেয়েছি আমরা কত 3 তাহলে 3 এর উপর আমরা কি দিয়েছি n দিয়েছি সেজন্য আমরা এখানে একটু মনে রাখবো অক্সিলিয়ারি ইকুয়েশন নির্ণয় করার পর সাধারণ সমাধানে an প্লাস c1 c2 অর্থাৎ আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যখন বের করতাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যখন বসাতাম তখন একটা কি দিতাম e to the power m1x plus b into e to the power m2x এটা দিতাম আর কি তাহলে
এখান থেকে আমরা এই কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করলাম আর কি। ট্রুতে 2 আমরা n = 0 এবং যদি 1 বসাই তাহলে নট ইজ ইকুয়াল টু আমরা এখানে কি পাবো c1 পাবো প্লাস c2 পাবো। তাহলে n0 এর মান কত? n0 এর মান 1। সুতরাং c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? 1 পেলাম। এখন n এর মান যদি আমরা 1 বসাই, 1 ইজ ইকুয়াল টু c1 2 টু দি পাওয়ার n প্লাস c2 2 মাইনাস 3 টু দি পাওয়ার 1। a1 এর মান কত? a1 এর মান দেওয়া আছে 2, তাহলে 2 বসালাম। 2 c1 মাইনাস 3 c2। এখন এখান থেকে আমরা যদি একটা মান নিই c1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস c2, তাহলে c1 এর মান বসাই এখানে 2 ইন্টু 1 মাইনাস c2 3 c2, তাহলে 2 মাইনাস 2 c2 3 c2 2 2 চলে যায়, আমাদের কি থাকে c2 ইজ ইকুয়াল টু আমরা পাই 0। এখন c2 এর মান যদি আমরা কোথায় বসাই? এখানে বসাই এবং c1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস c2, তাহলে মান বসাই 1 মাইনাস 0। সুতরাং c1 ইজ ইকুয়াল টু কত? 1। c2 একটা c2 এর মান পেলাম, c1 এর মান পেলাম। c1 এবং c2 এর মান কোথায় বসাবো? এখানে বসাই দিই। তাহলে 2 থেকে n0 ইজ ইকুয়াল টু c1 এর মান কত? 1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 0 ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার n, তাহলে আমরা কত পাই? 2 টু দি পাওয়ার n। সুতরাং n0 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।